এমন কিছু আছে যে কিয়ামতে কেউ জানে না, শুধু তুমি আর আল্লাহ ছাড়া? এরকম কোন গোপন সাদাকা দান, গোপন কোন কাজ আছে? গোপনে এমন মানুষের কোন উপকার করেছিলে যে কেউ জানে না, শুধু আল্লাহ জানে? কিয়ামতের দিন ওইটা বিশাল আকারে তোমাকে আল্লাহ দেখাবে। যেন দুনিয়াতে গোপনে এমন কিছু করা দরকার, কারোর সাথে যেন অন্তত শেয়ার না হয়, সম্পর্ক না হয়। এটা শুধু মালিক আর আপনি জানবেন। রাতের বেলা দু একদিন উঠে একটু সেজদা দিন। গভীর রজনীতে দুনিয়া সব যখন কমিয়ে যায়, ওই 1-2 মিনিট 1.5 মিনিট না, অন্তত 20-25 মিনিট, আধা ঘন্টা একটা সেজদা দিয়ে রাখবেন। যদি ভেতর থেকে কিছু আসে, আপনার ভেতরের কোনো কথা যদি মন থেকে বলতে পারেন আল্লাহর কাছে, চোখের পানি ফেলে দিয়ে আমার মাস দিয়ে এটা আল্লাহ কবুল করবে। আর একটা অনির্বাচন শোক আপনাকে আল্লাহ আলাদা ভাবে দেবে, ওটা দুনিয়ায় কোনো জায়গায় পাওয়া যাবে। বাচ্চারা, এই যে ছোট ছোট পাখির বাচ্চা দেখবেন, মুরগির বাচ্চা, সিল বা কাক থেকে সো মারা যাদের স্বভাব আছে, তাদের কাছ থেকে যখন বাচ্চারা বাঁচতে চায়, আমরা দেখি মা পাখিটা এভাবে নিজের দানাকে বিছিয়ে দেয়, এরপরে ফল করে দেয়। আল্লাহ তাআলা এই যে এখন আমরা হেলিকপ্টারে আসলাম, এরও তো দানা, 4টা দানা আছে, বেলেনেরও দানা আছে, আমাদের মানুষের আছে হাত। আর আল্লাহ কোরআনে দিয়েছেন জানা, মানে দানা। আমাদের তো দানা হয় না, আমাদের হয়। এমন না দিয়ে আল্লাহ জানা দিয়েছেন, এই কারণে মানুষের হাতের ব্যাপারে এমন কিছু নেই যে নরম, সব শক্ত, হাড় মার দিয়ে এমন শক্ত বানানো। কিন্তু পাখির যে দানা আছে, দানার ভেতরে কিছু পথ দিয়ে দিয়েছিলাম, পালক। এত মোলায়েম, এটা এত সফট, এত কোমল, এত নরম, একটার সাথে আর একটা মিলে যখন যায়, ওর নিচে বাচ্চারা যখন অবস্থান নেয়, তখন একটা কিচির মিচির আওয়াজ দেয়, কারণ এই পলকের সাথে আর একটা পলক লেগে যায় পালক, তখন নিচে একটা সুন্দর একটা সিস্টেম দেখা দেয়। মার একটা পলক পালকের সাথে আর একটা পলক লাগলে বাচ্চাদের ওই সিল বা কাকের ছ মারার ভয় চলে যায়। মায়ের পলকের সাথে পালকের সাথে পালক লাগলে একটা আলাদা ঘর্ষণ লাগে। এই মোলায়েম, এই সফট, এই কমলের কারণে তার একটা আওয়াজ করে, কিচির মিচির। বাংলায় বলা হয় এটাকে অনির্বাচন সুর। এটা আল্লাহ শুধু আমাদের সেজদার ভেতরে লুকিয়ে রেখেছেন মানুষের জন্য। পাখির জন্য যেমন মায়ের দানা, আর আমাদের জন্য আল্লাহর কুদরতি পায়ের এই বিশাল সেজদা। এই জন্য ভালো লাগবে আপনি যদি এই অভ্যাসটা করেন, সময় পেলে দীর্ঘক্ষণ সেজদায় থাকবেন। আল্লাহ আমাদের এই সুখটা যেন দান করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করার মাধ্যমে আমরা আজ তেলাওয়াতকৃত আয়াতে প্রবেশ করছি। সূরা আহজাব। কোন সূরা বলেন তো? সূরা আহজাব। আহজাব মানে দল সমূহ। এটা অনেক মানুষ বিভিন্ন জায়গায় গেলে বলে দলের কথা কোনো দরকার। আরে ভাই, প্রতিটি বিষয় তো দলের কথা আল্লাহ আগে জানিয়েছেন কোরআনে। দুনিয়ায় যত মানুষ আছে আমরা দুই দলে বিভক্ত, উলাইকা হিজবুল্লাহ, উলাইকা হিজবুশ শাইতান। শয়তানের দলে থাকবেন নাই আল্লাহর কথা বলবে। আল্লাহ তো নিজেই দলের কথা বললেন, তো দল বলা যাবে না কেন? আর দল ঠিক নেই, এই কারণেই তো আমাদের বিভ্রান্তিত হয়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের দল ঠিক করা লাগবে। দলে পৃথিবীতে ইসলাম মনোনীত দল যেটা, তার 4টা কর্মসূচি থাকে। 4টা, কয়টা? বহু দল আছে দুনিয়ায়। 1 নম্বরে দল করতে হলে আমরা দেখি এ দুনিয়ায় যত দল আছে, প্রত্যেক দলের আলাদা একটা পরিচয় আছে না? হ্যালো, কথা বলেন না কেন? এ দেশে যত দল, প্রতি দলের একটা নাম আছে না? নাম। আমাদের যে দল, এ দলের নাম কি বলে দিয়েছেন? কথা কম দে। জামাত ইসলাম। মানে দুনিয়ায় যে দেশের জামাত ইসলামী নেই, ওই দেশের লোক জামাত যাবে না? এখানে দল শব্দের শাব্দিক অর্থ আমরা বাংলায় বলি তো দল। প্রতিটি সৃষ্টি একটা দলে আছে, একটা জাতি আছে। এই যে পাখিগুলো উড়ে যাচ্ছে, ওরা এক দলের লোক। কি কথা বলে না কেন? আমরা যারা ইসলাম ভালোবাসি এই দুনিয়াতে, তারা আমরা এই 200 কোটি মুসলিম, আমরা এক দলের লোক। ইসলামের বাইরে যারা আছে 250 কোটি আছে খ্রিস্টান।
খ্রিস্টান, বাকি অন্যান্য জাতি মিলে আছে বিভিন্ন, সবগুলো হবে একদম। ইসলাম বাদ দিয়ে দুনিয়ায় 4,500 ধর্মের লোক বাস করে, এরা সব একদম। নাম আলাদা আলাদা আছে তাদের, কিন্তু সব এক। তাদের একটাই পরিচয়, তারা মুশরিক। কি বলেন না কেন? আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, মাসি বলেন, 4,500 মানুষ আছে ধর্মে, সবগুলো। আমরা যারা মুসলিম, আমাদের একাত্মবাদের শিক্ষা আছে, এই জন্য আমরা মুশরিক নয়। হ্যাঁ, আমাদের ভেতরে যদি চিন্তা ভাবনা আসে আপনি মুসলমান দাবি করলেও মুশরিক। ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আল্লাহ পাক বলেন, মানুষের ভেতরে অনেক এমন মানুষ আছে তারা বলে, আল্লাহ তুমি একজন আছো, আমি জানি কিয়ামত হবে এটা আমরা বিশ্বাস করি। আল্লাহ বলেন, আমার হবে মুমিন, এরা কিন্তু মুমিন না। যারা নীরবে শুনছে, একটু অ্যাক্টিভ হয়ে দেখেন তো কি বলি। আল্লাহ পাক বলেন, একজন মানুষ ইমানদার হওয়ার জন্য যে কয়টা গুণ থাকা লাগে, তার প্রথম দুইটা সে স্বীকার করবে। আল্লাহর প্রতি ঈমান, কিয়ামতের প্রতি ঈমান। অথচ আল্লাহ বলেন এরা মুমিন না, এর ভেতরে ঈমান নেই। কথাটা কি? এই যে কথা বলে, এটা তার মুখের কথা, এটা তার মনের কথা না। এখানে আমাদের মুখের কথার সাথে মনের কথার যতদিন মিল না হবে, ততদিন আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, আপনার বিশাল পাগড়ি মাথায় থাকতে পারে, কিন্তু আপনি মুমিন হতে পারেননি। আমাদের সরকারে হজে গিয়ে দেখি তাওয়াফ করতে করতে রুকনি ইয়ামিনী থেকে শুরু করে হাজরে আসওয়াদ, এই জায়গাটা পার হওয়ার সময় একটা দোয়া পড়া লাগে। লক্ষ লক্ষ হাজী সাহেবরা দেখি এই দোয়া পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওই সময় যে ছাত্র ছিলাম বুঝি নাই, এখন দেখছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এর ভেতরে দুনিয়া আখিরাত সব আল্লাহ লুকিয়ে রেখেছেন। এই আয়াতটা যদি আমরা সত্যি বুঝে আমল করতে পারি যে দুনিয়া আখিরাত সব এর ভেতরে আছে, এই জন্য দুনিয়ার লক্ষ লক্ষ হাজিরা দেখি আওয়াজ করে পড়ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হঠাৎ ডোকরে ইয়ামিনী ধরার জন্য গেলাম, যে দেখি এক মুরব্বী কাবারে গেলাম ধরে দেওয়াল ধরে কাঁদছে, হাওমা করে কাঁদছে। কি মুরব্বী, বাড়ি কোথায়? ও চেহারা দেখে বুঝেছি বাংলাদেশি বাড়ি হবে। আর বাংলাদেশ ভারতে দুই দেশের ভেতরে। আমারে বলছে বাংলাদেশ নোয়াখালী বাড়ি। বাংলাদেশ নোয়াখালী বাড়ি। কাঁদেন কেন? আমি মধ্যম চাই। ওদের ভাষা আমার এরকম না, আমি মরবো। মরবেন মানে? আমার বাংলাদেশে কিছু নেই, আর এখানে কাবা ঘর আছে, আপনার ঘর। এই দেশে নদীর রওজা আছে, আমি এখানে মরতে চাই। বললাম মুরব্বী চেহারে কাঁদেন, আপনি কিন্তু মরে যাবেন, চলেন হোস্টেলে নিয়ে গেলাম। যেখানে থাকি হোস্টেলে নিয়ে যে ওনারে আমি প্রথম প্রথম বললাম এই যে নাস্তা করেন। হঠাৎ দেখছি বাইরে তাকিয়ে বিশাল ঝড় উঠেছে। বললাম মুরব্বী আপনি প্রস্তুতি নেন। কিসে? আপনি যে দোয়া করে আসবেন কাবার দেওয়াল ধরে, আপনি মরবেন। দেখেন জানালা দিয়ে তাকিয়ে কি ঝড় উঠেছে, আপনি বাইরে যাবেন আর মরে যাবেন, আপনার দোয়া কবুল হয়ে গেছে। মুরব্বী আমার বছর হুজুর দোয়া তো আমি এবছরের জন্য করিনি, আগামীতে যদি যাই তবে। দেখেন তোর মনের কথার সাথে মুখের কথার কোন মিল আছে? কাবা ঘর তার ঘরের নজর 17 সালে গিয়েছিলাম মাখালি কোম্পানিগঞ্জ, দেখে মুরব্বী এসে বলছে হুজুর আসসালামু আলাইকুম। কি দাদা আপনি মরেননি? না, আমি যদি আবার যাই তখন এ দোয়া তো আমি এবছর করে করিনি। কাবা ঘর বেরিয়ে তোমার যেরকম শিকারি করে
আমরা বহু মানুষ এরকম আছে আল্লাহ এই যে মুখের কথা আর ভেতরের জিনিস আমাদের এক না। সাহাবায়ে কেরামের ভেতরের জিনিস মুখের জিনিস এক ছিল। এই কারণে মানুষগুলো আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে, দুনিয়াতেই রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু আয়াত নাযিল হয়ে আল্লাহ তাদের চরিত্রের উপরে জীবনের উপরে সন্তুষ্টি প্রকাশ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা এখানে এসেছি তাহলে প্রথম কাজ হবে আমাদের ঈমান আনা। কি আনা বলেন তো? ঈমান আমরা আনবো এই জন্য কারণ আল্লাহ আমাদেরকে বানিয়েছে তার ইবাদতের জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিন বানালাম আমার ইবাদতের জন্য। আমাদের কাজ হবে ইবাদত করা। ইবাদতের আগে একটা কাজ হবে ঈমান আনা। ঈমান আনার আগে আরেকটা কাজ আছে, কি বলেন? হ্যাঁ, এটা অনেকে জানি না আমরা। ঈমান আনার আগে আপনাকে আরেকটা কাজ করা লাগে। আমরা অনেকে মনে করি আমি তো হিন্দু না, আমি তো খ্রিস্টান না যে মুসলমান হচ্ছি, দয়া করি নতুন করে না। আমাদেরকে আল্লাহ পুরা কোরআন শরীফ পড়ে দেখবেন, যারা পড়তে পারেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো না ঈমান পেয়েছো। পুরা কোরআনে কোন জায়গায় নেই যে যারা ঈমান পেয়েছো, প্রত্যেক জায়গায় আছে যারা ঈমান এনেছো। আমরা যারা এখানে বসে আছি আমরা কি ঈমান এনেছি না ঈমান পেয়েছি? না না, কিসের ঈমান? আমার বাবা দাদা মুসলমান ছিল, সে ঘরে এসেছে এই জন্য আপনি ঈমান পেয়েছেন। ঈমান আনেননি। ঈমান এনেছিল হযরতে বেলাল, হযরতে খাব্বাব। ঈমান যারা এনেছিল তাদের জীবনের দিকে তাকান, কত কষ্ট করে তারা ঈমানটা ধরে রেখেছিল। আমরা ঈমান পেয়েছি এই জন্য আমাদের কাছে দাম নেই। একজন 1000 টাকা দামের শাল দিয়ে 200 টাকার স্যান্ডেল মুছতেছে। দাম দিয়ে বলে তুমি কি পাগল? শালের দাম 1000 টাকা, স্যান্ডেলের দাম 200 টাকা। লোকটা বলে আমি পাগল না, কারণ স্যান্ডেল আমার নিজের টাকা দিয়ে কিনা, আর শাল আমার বাবা দিয়েছে। বাবার 1000 টাকার মধ্যে ওর কাছে নেই, 200 টাকার দাম বেশি। সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছিলেন না এনেছিলেন? আর আমরা পেয়েছি। এই জন্য আমাদের প্রথম কাজ হবে যে আল্লাহ ইবাদতের জন্য বানালেন, এটার আগে কাজ ঈমান আনা। আর ঈমানের আগে আরেকটা কাজ আছে, সেটা তাগুত ছেড়ে দেওয়া। সূরা বাকারা 3 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইনে 256 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে ফামাইয়াকে ফরবে তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। কোন মানুষ যদি ঈমান আনতে চায় তার প্রথম কাজ হচ্ছে তাগুত ছেড়ে দেওয়া। কথা বলেন না? আপনি এ পর্যন্ত বোঝেননি, কিন্তু আমি ঠিক বললেন। সত্যি যদি কেউ ঈমান আনতে চায় তার আগে এই কাজটা মাস্ট বি, তাকে করাই লাগবে। না করলে তার ঈমানের কোনো দাম নেই। এর পরের শব্দে দেখেন আল্লাহ বলেন তাগুত ছেড়ে দিয়ে যদি ঈমান কেউ আনতে পারে, সে এমন একটা মজবুত অবলম্বন ধারণ করেছে, কখনো এটা ছেড়ে যাবে না। আমরা আজ বাংলার বহু মানুষ অনেক পীর সাহেব পর্যন্ত তাগুত ছেড়ে না দিয়ে ঈমানের দাবি করে। এমনি ঝড় একটু উঠলে ঈমান চলে যায়। এই কথা বোঝে না? বোঝেন? আপনি ঈমান আনতে হলে আগে তাগুত ছাড়া লাগবে, আল্লাহর ঘোষণা। আপনি তাগুত না ছেড়ে যদি ঈমান আনেন, সত্যি কথা বলবো ঈমান থাকবে না। একটু ঝড় উঠলে ঈমান নষ্ট হয়ে যাবে। এদেশে যারা সত্যি তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছে, আপনি তাদের জীবনের দিকে তাকান তো, আপনি রাজনীতির গন্ধ খুঁজবেন না। কি আছে আপনার জীবনে ইসলামের জন্য স্যাক্রিফাইস? একটা লোক 67 দিন রিমান্ডে জীবন শেষ করে ফেলেছে, এরপরও তাকে আপনি টলাতে পারেননি, কারণ সে জানে আমি তাগুত ছেড়ে দিয়ে ঈমান এনেছি। আর আমার একটা মজবুত রশি ধারণ করেছি, জীবন ছেড়ে গেলে এটা ছেড়ে যাওয়া সম্ভব না।
কত মানুষকে শুধু বাঁপায় জুটলে দেখি বেঈমান হয়ে যায়, কারণ তো ঈমান আনাই হয়নি। কি বলেছি আপনি হয়তো বুঝে ফেলেছেন, এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন। আসেন, আপনাকে জড়ি কোদাল দিয়ে বোঝাচ্ছে। কোরআন শরীফ দিয়ে, হাদিস শরীফ দিয়ে হবে না, বুখারী শরীফ হবে না, বাকারি করে লাগবে। কথা আমি অল্প বলছি, আমার মনে হয় সব কথা এর ভেতরে এসে গেছে। আমরা ঈমান আনতে হলে আগে তওবত ছাড়া লাগবে। এখন তওবত কি এইটা জানেন না? তাগুতের প্রথম অর্থ শয়তান। কি বললাম? বলেন শয়তান আগে ছাড়া লাগবে। প্রশ্ন আসতে পারে, শয়তান পাবো কোথায়? শয়তান নেই। শয়তান যে কাজ কারবার গুলো করে, ওইটাকে যদি দুনিয়ায় করে মনে করবেন ওইটাই শয়তান। কারণ মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের ভেতরে যেমন শয়তান আছে, মানুষের ভেতরেও। কথা বলে না কেন? শয়তানের কাজ 7টা। কয়টা? আপনি দেখেন তো বাংলাদেশে কে কাজ করে, যে করবে মনে করবেন রূপ চেহারা মানুষের মতো, কিন্তু এটা আসলে একটা শয়তান। 1 নম্বরে শয়তান অহংকারী। এদেশে তো নেই, আসতে বল। হাসিনার পতন হওয়ার পেছনে সেগুলো কারণ, তার প্রথম কারণ এই যে আমাকে কেউ ফেলতে পারবে না। এর অহংকার এটাকে ভেঙে দিয়েছে। এটা ছিল শয়তানের স্বভাব। ওয়ালানা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। প্রথমে আল্লাহর কাছে আর্গুমেন্ট পেশ করে অহংকার করে যে আমার তুমি আগুন দিয়ে বানিয়েছো, আর ওইটা বানিয়েছো মাটি দিয়ে, আমি ওর চাইতে ভালো। এই যে ওর চাইতে আমি ভালো, এই চরিত্র যাদের ভেতরে আছে, এটা একটা শয়তানের স্বভাব। বাংলাদেশে যাদের ছিল মনে করবেন এগুলো নির্ভেজাল টাটকা শয়তান, এখন আর নেই। 2 নম্বর শয়তানের চরিত্র হচ্ছে শয়তান অপচয় করে। ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। পৃথিবীতে শয়তান অপচয়কারী, যারা অপচয় করে এরা শয়তানের ভাই, আর শয়তান আল্লাহর প্রতি অকৃতজ্ঞ। এবার আসেন আয়াতের ব্যাখ্যায়। আল্লাহ পাক শুধুমাত্র এই ফতোয়াটা দিয়েছেন, বানিয়েছেন, আইলে শেষ করে দেয়নি। নিজের জীবনে তিনি দেখিয়েছেন, নিজের সৃষ্টির ভেতরে তিনি দেখিয়েছেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহুম আন্নাহুল হক। ইলা আখিরি আয়াত। আমিন। সন্তান শেষের দিকে আল্লাহ জানিয়েছেন, অতি শীঘ্রই আমার এই দিক দিগন্তে, এই সৃষ্টিতে এবং তোমার নিজের এই 3.5 হাত বডির ভেতরে এমন কিছু আমি আল্লাহ দেখাবো, যতক্ষণ প্রমাণ না হয়, প্রকাশ না হয় যে আমি আল্লাহ সত্য। অপে আনফুসিহিম এই শব্দের ব্যাখ্যাটা বলছি এবার। আল্লাহ যে নিজে অপচয় করেন না, শুধু ফতোয়া দিয়ে শেষ করেছেন তা না, তিনি দেখিয়েছেন আমাদের এই শরীরের ভেতরে। আপনি কম্পিউটার পেছনে সেট করেন, আমি আপনাকে দেখাতে পারবো যে আল্লাহ অপচয় করেন না। আমরা যে খাবার গুলো খাই, এটা দিয়ে তিক্ত রস তৈরি হয়। খাবারের নির্যাস দিয়ে কিছু টয়লেট হয়, কিছু প্রসাব হয়, কিছু রক্ত হয়, কিছু বীর্য হয়, আর কিছু এই গুরুত্বপূর্ণ রস তৈরি হয়। এইটা দিয়ে মানুষের খাবার গুলো হজম হয়। এখানে যতক্ষণ পেটে খাবার থাকবে, রসগুলো ফোটা ফোটা পড়তে থাকবে। খাবার যে থাকবে না পেটে, অটোমেটিক আল্লাহ বন্ধ করে দেবে। আল্লাহ বোঝাতে চাই আমি অপচয় করি না, অপচয়ের বিরুদ্ধে আমি শুধু ফতোয়া দিয়ে শেষ করি না। আপনি দেখেছেন কত সূক্ষ্ম বিষয় ছিল, অপচয় করেন না। অথচ সারা পৃথিবীতে 257 রাষ্ট্র, 57টা মুসলিম রাষ্ট্রের আমি অধিকাংশ জায়গায় ঘুরেছি। বাস্তবতায় দেখছি এই বাংলা পৃথিবীতে মুসলমানদের ভেতরে অপচয় অনেক বেশি। উন্নত রাষ্ট্রের নাম বলা হয় যে সমস্ত জায়গায় মুসলিম যারা এত অপচয় করে, যদি অপচয় না করে ওইগুলো একটু আমাদের দিত, মুসলিম বিশ্ব গরিব যেগুলো দাঁড়িয়েছিল। বাংলাদেশের যারা অনেকে অপচয় করে, এই যে টিস্যু বক্স যেখানে আছে, আমার পকেটে একটা বিমান থেকে আমি নিয়েছিলাম, ওইটা দিয়ে আমার কাজ সব হয়ে গেছে।
আমি যদি বিনা কারণে 2-3টা টিউশন নিয়ে বেকারে কোনো আন্দাজে ফেলে দেই, এটা অপচয় না? যদিও কিছু মনে হচ্ছে না, কিন্তু এইটাও তো অপচয়। মানুষের শরীরের অপচয় আছে, পরিবারের অপচয় আছে, সমাজের অপচয় আছে, রাষ্ট্রের অপচয় আছে, সব জায়গায় অপচয় রোধ করা দরকার। নাই তো আপনি কখন শয়তানের ভাই হয়ে যাবেন, আপনি বের হবেন না। শয়তান আর একটা কাজ করে আমি শেষ করছি। শয়তান যৌনতা ছড়াতে ভালোবাসে, কথা বলছে। আদম আর হাওয়াকে জান্নাত থেকে বের করে দেওয়ার প্রধান উদ্দেশ্য এইটা ছিল না। প্রধান উদ্দেশ্য ছিল কি করে তাদের মাথায় স্থান উন্নত করা যায়। এখানে সর্বে হচ্ছে যৌনবাদী ও যৌনতা ছড়াতে ভালোবাসে। আজ নিজের বউ দিয়ে, মেয়ে দিয়ে, বেটা বউ দিয়ে যারা অশ্লীলতা বেহায়াপনা যৌনতা ছড়াতে ভালোবাসে, আপনি বিশ্বাস করতে পারেন শয়তান দখল করে ফেলেছে। এখন যদি অফিসার বাড়িতে সালাম দেয়, আর স্ত্রী যদি সালামের জবাব না দিয়ে বলে শুকুরের বাচ্চা, না করে এই জবাব দেন না। অনেক আমাদের মতো ভাগ্যবান না, জ্ঞানী মানুষ চিন্তা করবে কি গো, এটা শিক্ষিত মেয়ে, এটা ভদ্র ঘরের মেয়ে বিয়ে করলাম, আজ 8 বছর আমার সংসার, কোনদিন আমার মুখের উপরে মুখ তুলে কথা বলে না, অথচ আজকে আমি সালাম দিলাম আর আমার শকুরের বাচ্চা, কুকুরের বাচ্চা বলে গালি দিচ্ছে। অবশ্যই স্বাভাবিক নেই, অনেক কিছু অ্যাটাক করেছে, হয়তো জিন ভোগ হতে পারে। মানুষের স্বাভাবিক আচরণ পাল্টে যদি অন্য আচরণে গেলে উনি জ্ঞানী মানুষ মনে করতে পারে আমার বউ স্বাভাবিক নাই, জিনে ধরেছে। এ কবিরাজ দেখানো লাগবে, হুজুর দেখানো লাগবে। আপনি যখন সত্যি দেখবেন আপনার ভেতরে যৌনতা ছাড়া দিচ্ছে, নিজের বউয়ের কাছে ভালো লাগে না, অন্যটা দেখলে কেমন সে আকর্ষণ হয়। এরকম আমার দেশে নেই? আপনি বুঝবেন আপনি স্বাভাবিক নেই, আপনাকে শয়তান দখল করে ফেলেছে। আর এই রোগ থেকে বাঁচার জন্য 2টা ঔষধ আল্লাহ দিয়েছেন। আমি সহ যারা এখানে আছি, আজকে এই ঔষধ 2টা পালন করা লাগবে এখন থেকে, কারণ এখন যাওয়ার সময় যে লোক আসবে। সূরা নূর 12 নম্বর, 18 নম্বর, 12 নম্বর পৃষ্ঠা 8 নম্বর লাইনের 30 নম্বর আয়াতে আছে, কুল্লুল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ পাক বলেন, নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন পরনারী থেকে চক্ষু নিগ্রহণী করে। আর শয়তান আপনাকে জাল হিসাবে দেখাবেন, এটা জাল হিসাবে শয়তান ব্যবহার করবে মেয়েদেরকে। কিন্তু সাবধান, এই মুহূর্ত থেকে এই ট্যাবলেটটা খাওয়া লাগবে। সামনে যত সুন্দরী মহিলা পড়ুক না, 14 জন মহিলার দিকে তাকাতে পারবেন। বলেন বলেন, 14 জনের ভেতরে আপনার মা, আপনার মেয়ে, আপনার বোনের মেয়ে, আপনার ভাইয়ের মেয়ে, আপনার পুত্রবধূ, দুর্গমা, আপনার আপন বোন, আপনার আপন খালা, আপন শ্বশুর, এরকম 14 জন মহিলাকে আপনি দেখতে পারবেন। সামনাসামনি পড়ে গেলেও দেখতে পারবেন। আর তাদের মতো হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে আবার পুরা শরীর থেকে রাখা লাগবে। এই জন্য আমার মনে হয় মেয়েরা যারা এসেছেন, আপনি যদি সত্যি কর্মা মেনে চলতে চান, এই শাড়ি ছেড়ে বাদ দিয়ে দেবেন। আপনি সালাওয়াত পাঞ্চ বানাবেন। শাড়ি পরে নামাজ পড়তে গেলে আমার মনে হয় নামাজ হয় না, কারণ আসলে যদি মাথা থেকে পড়ে যায় একবার, আপনার সুন্দর হয়ে গেলে নামাজ ভেঙে যাবে, শেষ। আশা করছি আগামী থেকে শাড়ি তুলে দেবে। এটা কিন্তু আপনি এখন থেকে নামাজ পড়বেন, নামাজের জন্য আলাদা একটা দরকার পোশাক বানিয়ে দেবেন, সালোয়ার কামিজ, এমন একটা ওড়না বানাবেন যেটা বানালে শুধু মুখমুখো হাতের কবজি পায়ের পাতা বাদ দিয়ে পড়াশোনার কাছে যায়। আল্লাহ মেয়েদেরকে ফাতেমার মতো পোশাক পরার তৌফিক দান করুন, আমিন। এই যে ওষুধটা বললাম, এই 14 জন মহিলা বাদ দিয়ে সামনে যদি সেই পড়ুক না কেন, মন চাইলেও তাকানো যাবে না, সঙ্গে সঙ্গে চোখ ফিরানো লাগবে, নিম্নগামী করা লাগবে। এটা মানতে পারবেন না?
কথা বলেন না ওসি সাহেবদের কাছে যত রকমের বিচার চাই থানা যত মামলা চাই আমরা যদি শুধু চারিত্রিক এই বিষয়টাকে কন্ট্রোল করতে পারি ওরা অনেক মামলা নেওয়া থেকে বেঁচে যাবে। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তো যে লজ্জাস্থান হেফাজত করা লাগবে। আজ নিজের বউ আপনি অন্য কোন মহিলা কামনা করায় ওর একার মেয়ে দেখে সে হস্তাই আছে অন্য কোন মহিলা কামনা করাই জানিস নেই অবশ্যই এটা অনেক মানুষের ভেতরে 100 জনের প্রায় 90 জনের এই চরিত্র নিজের বউটা ভালো লাগে না অন্যের তাদের নেই কেমন এটা বলছেন যারা বিবাহিত মেয়েদের সাথে লাইন করেছেন ভাবির সাথে প্রতিবেশীর স্ত্রীর সাথে বিবাহিত কোন মেয়ের সাথে ওই লোকটা যতদিন তালাক না দেবে বউকে ততদিন বিয়ে করতে পারবেন না। দুই নম্বরে সারা জীবন কষ্ট ভোগ করে মরবেন। এজন্য এরকম কোন মহিলার সাথে যদি লাইন থাকে এটা বিয়ে হয়ে গেছে আমি তাই বলবো অবিবাহিত মেয়ের সাথে লাইন করতে বলছি না বিবাহিতের সাথে যদি থাকে তাহলে এই মুহূর্তে মোবাইল নাম্বার আপনাকে ডিলিট করে দেন বাড়ি যাওয়ার আগে অন্তত ডিলিট করে দেবেন কারা হাত করে তো এই এলাকা মন হয় এরকম মামলা ওসির কাছে এরকম কোনো বিচার চাই নাকি আলহামদুলিল্লাহ শহর এলাকা তো এরকম আরো ব্যবহার করে থাকে দুইটা হেফাজত যদি আমরা করতে পারি নবীজিকে যদি বলতে পারি যে আমার মন আর লজ্জাস্থান ঠিক আছে নবীজি বলেন কি আমাদের তোর গলায় গামছা দিয়ে আমি নিজে জান্নাতে দিয়ে আসবো সুবহানাল্লাহ যেন লজ্জাস্থানের হেফাজত করা খুব গুরুত্বপূর্ণ শয়তান সব সময় চায় যে ওটা ছড়াতে এখানে যারা নিজেদেরকে প্রদর্শন করে নিজের গোপনাঙ্গগুলো মানুষকে দেখাতে ভালো লাগে ভালোবাসেন যারা আপনি মনে করবেন আপনি আর মানুষ নেই আপনি একটা ঠাট্টা শয়তান হয়ে গেছেন আজকে হেলিকপ্টার ওঠার আগে আমরা নিয়ে গেছে ওপরে খেয়ে দিলাম যে দেখছে একজন ওরকম বসে আছে মানে তাকানো পাচ্ছে না তাড়াতাড়ি করে চোখ খুলিয়েছে মানে মায়ের মানে আধুনিক নেই আমার গোবর মনে করিয়ে এই যে আমি এইভাবে থাকি আপনার কি আমি আপনার দিকে তো তাকালে যাচ্ছি না তাকাও কি করি কারণ যা করিয়েছে বাকিটা তো বললাম না আমি একবার তাড়াতাড়ি করে মানে আসার সময় দেখেছি সঙ্গে সঙ্গে অথচ অনেকে দেখলাম লোক দৃষ্টিতে তাকাচ্ছে আর চোখে জেনা করছে ওই মহিলা কি একা জেনা হচ্ছে না সারাই টাকায় তাদের চোখে জেনা হবে মনের জেনা হবে সম্মানিত মা বোনেরা এরকম উল্টাপাল্টা কাজ যদি করে বেড়ান আর যদি মনে করেন যে হুজুরের কাছে পীর সাহেবের কাছে দরবেশের কাছে দোয়া চেয়ে নেবো সন্তান ভালো হবে জীবনও ভালো হবে না মেয়েদের এই পেট খুব গুরুত্বপূর্ণ জায়গা কথা বোঝেন আমার এজন্য ধানের ক্ষেতে বা বিভিন্ন ফসল আদিতে দেখবেন একটা কালো হারিয়ে দিয়ে এরকম কালো দাগ দিয়ে রাখি মানুষের নজর এত খারাপ যদি নজর পড়ে যেন ফসলে না পড়ে ওই কালো হারিয়ে উপর পড়ে যেন নজরটা নষ্ট হয়ে যায় একটা ফসল বাঁচাতে যদি মানুষ এই কাজ করে নবীজি জানিয়েছেন প্রতিটি পুরুষের কাছে তার স্ত্রী হচ্ছে একটা ফসল শস্যকে এই ক্ষেত্রে ভালো সম্পদ উৎপাদন করতে হলে অবশ্যই তার শরীরকে হেফাজত করে রাখা লাগবে মানুষের দৃষ্টি এবং নজর থেকে আমি আশা করি কি বোঝাতে চাই আপনি বুঝে ফেলেছেন এই জন্য তওয়াবুদের অর্থ বলছিলাম না সাতটা বলতে চাচ্ছিলাম আমি চিন্তা বললাম এক নম্বরে অহংকার যে করে ও শয়তান দুই নম্বরে যারা অপরিচয় করে ও শয়তান তিন নম্বরে যারা যৌনতা ছড়াতে ভালোবাসে ওইটাও শয়তান সুতরাং আপনি যদি ঈমান আনতে চান এই তওয়াবুদ ছেড়ে দেওয়া লাগবে এরকম সম্পর্ক যাদের সাথে আছে ওটা আস্তে আস্তে মাইনাস করে দুই নম্বরে তওয়াবুদ মানে মানুষের তৈরি করা আইন বাংলাদেশে যারা মানুষের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চান আপনি বিশ্বাস করতে পারেন আপনি শয়তান ঠিক এই কথা বলেন না আল্লাহ হুকুম আল্লাহর দুনিয়া বানিয়েছেন যিনি হুকুম করতে তা সুতরাং আল্লাহর হুকুম বাদ দিয়ে অন্য কোনো হুকুম যদি এখানে কেউ জারি করতে চান সে ছোট বড় ইসলামী করে আপনি বিশ্বাস করতে পারেন আপনি করবো এটা ঈমান নাই হয় কি আমরা তো ইবাদত বন্দেগী পড়ে বলগা আল্লাহ আমাদের হেফাজত করুন ঈমান আনার আগে আমরা যেন তওয়াবুদ ছেড়ে দিতে পারি এরপর ঈমান এই দেখেন দুনিয়া একদিকে আপনি একা একদিকে থাকলে তারপর কেউ ডরাতে পারবে না
এটা আমরা নাই রে, একেবারে ইমানের সেরকম বিশাল কিছু দেখায় না, ইমানদার অথচ তওবা ছাড়ে না। এই কারণে আমরা দেখি মানুষগুলো বারবার সহ্য বেঈমান হয়ে যায়। আমি তো চিন্তা করে দেখতে পারি যে বাংলাদেশের জাতীয় মসজিদের একটা ফকির, সে পর্যন্ত একটা জালেমাকে ধর্ম জবাব নাম আর ইমানে আনা হয়নি, কারণ তওবা ছেড়ে না ইমান আনলে ওই ইমান আনা হয় না। আমরা যারা ইমানদার দাবি করছি আমাদের এই মুহূর্তে তওবা ছেড়ে দেওয়া দরকার। আমি আমার অ্যাডভার্টাইজ করা দরকার, আমি করেছি আমার মন থেকে ইমান থেকে। আপনার এখন মেনে নেওয়ার দায়িত্ব, আপনার কতটুকু মানতে পারবেন এটা আপনার বিবেকের বিষয়। সম্মানিত ভাইরা, সুতরাং আমরা এবাদত গ্রন্থি যেটা দিয়ে করব, এই পৃথিবীতে নির্ভরযোগ্য ইবাদতের কিতাব আল্লাহ কোরআন, আর কোরআনের ব্যাখ্যা হবে হাদিস। কথা বুঝতেছেন? এই কোরআনে কারিমকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউ আনসালনা হাদাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়ান মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআন যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, পাহাড় ভয় কাঁপতে কাঁপতে ধ্বংস হয়ে যেত, ভেঙে চুরমার হয়ে যেত। পাহাড় পর্যন্ত ভয় পেয়েছে আমার কোরআনে কারীম নাযিল করার কথা শুনে। এত ভারী, এত ওজনের বিষয় আমি আল্লাহ পৃথিবীতে নাযিল করেছি। প্রতিটি বিষয়কে গ্রহণ করার জন্য নিচে যেটা থাকে তার একটা যোগ্যতা রাখবে। একে ছাদের উপরে যদি আজকে হেলিকপ্টারটা নামাতেন, এখানে আগে ইঞ্জিনিয়ার নিয়ে এসে যিনি বানিয়েছে এর ক্যাপাসিটি কতটুকু, কয় টন এটা নিতে পারে, এটা যেহেতু বড় হেলিকপ্টার, এই জন্য এটার ওজন কমপক্ষে 15 টন। এই 15 টন এটা নেওয়ার মতো যোগ্যতা আছে কিনা, এর নিচে এরকম পাইলিং করা আছে কিনা, আগে ইঞ্জিনিয়ার নিয়ে এসে জিজ্ঞাসা করলাম। তো আল্লাহ পাক বলেন কোরআনে কারীম এত ভারী, এত ভারী, এত ওজনওয়ালা এটা যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, ভয়ে ভেঙে চুরমার হয়ে যেত। ইন্না আরাদনা আমানাতা আলা সামাওয়াতি ওয়াল আরদ, আমার এই আমানতকে যদি আমি আল্লাহ আকাশে দিতাম, জমিনে দিতাম, পাহাড়ে দিতাম, সাহাবাইনা প্রত্যেকে বলেছিল না আমাদের কাছে দেবেন না, কারণ আপনার মুখের কথা এত ভারী, আমরা পাহাড় শক্ত হতে পারি, আমরা আসমান জমিন বিশাল বিশাল আকার আল্লাহর সৃষ্টি হতে পারে, কিন্তু এটা নেওয়ার মতো যোগ্যতা আমাদের নেই। আমরা অস্বীকার করলাম। আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, এখান থেকে সবাই ভয় পেয়েছে, সবাই ভয় পেয়ে সবাই গ্রহণ করার দায়িত্ব কেউ নিতে চায়নি। আল্লাহ বলেন আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, সর্বশেষ মানুষ এটা বহন করার জন্য আগ বাড়িয়ে গেছে যে আমাদেরকে দেন। ইন্নাহু কানা যালুমান জাহুলা, অবশ্যই মানুষ জুলুমকারী এবং অজ্ঞ। এই যে এই শব্দ দুইটার ব্যাখ্যা আমি আস্তে 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 বলছিলাম সকালবেলা। এত বড় বিশাল আমানত আল্লাহ মানুষের দিতে চাইনি, কিন্তু মানুষ নিজে আগ বাড়িয়ে দিয়েছে। ওয়াহামালাহাল ইনসান, ওয়াহামালাহাল ইনসান, মানুষকে যেই বলেছি যে এটা দেবে, পাহাড় নেয়নি, জমিন নেয়নি, আকাশ নেয়নি, বলেছে আমার কাছে। আমার তো না বলছে অজ্ঞতা বশত নিয়ে ফেলেছি, এখন ভার বহন করা যে কত কঠিন। কোরআনে ভার নেই, কথা বলে না কেন? নবীজি বলেন আমি উটের উপরে যখন বসেছিলাম, কোরআনে কারীমের আয়াত নাযিল হওয়ার সঙ্গে সঙ্গে উট মাটির ভেতরে এগিয়ে যাচ্ছে। এত ওজন, এত ভার, এটা বিশ্বনবীর নিজের শরীরে আমাদের মতো 40 জন আমজা ছিল। কত? বলেন 40 জন আমজা শক্তি নবীর এক হাতের ভেতরে ছিল। এরপরও কোরআনে কারীমের আয়াত নাযিল হলে বিশ্বনবী সঙ্গে সঙ্গে বসে পড়তেন, ঘেমে যেতেন, অস্থির হয়ে পড়তেন। কত অসময় সম্পদটা আজ নবী জেনে তামাম দুনিয়ায় এখন আমরা 200 কোটির উপরে মুসলিম, আমাদের কাছে এটা একটা আমানত।
ইন্না রাব্বানাল আমানাতা, অবশ্যই আমি আল্লাহ পেশ করতে চেয়েছি, দিতে চেয়েছি আমার এই আমানতকে। কোরআন কার আমানত বলেন তো? আরে সবাই বলেন এই কোরআনে কারিমে আমানত হিসাবে বিশ্বের মানুষরা আমরা দাবি করি আমাদের কাছে 6টা জিনিস চাই। আমাদের কাছে কোরআন চাই কয়টা জিনিস? এক নম্বরে কোরআন আমাদের কাছে চাই আমরা যেন কোরআনে কারিমকে বিশ্বাস করি। الذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد। কোরআনের এক নাম্বার দাবি আমাদের প্রতি আমরা যেন তাকে বিশ্বাস করি, ঈমান আনি। দুই নম্বরে কোরআনের দাবি আমরা যেন এটা পড়ি। এই পড়ার জন্য বিভিন্ন মাদ্রাসাগুলো মক্তবগুলো গঠন করা হয়েছে, এখানে শুদ্ধ করে পড়বেন। তিন নাম্বার শুধু পড়লেই হবে না, আমরা যেন এটা বুঝি, এটা আমাদের কাছে চাই কোরআন। চার নাম্বার এটা বুঝলেই হচ্ছে না, বোঝার পরে এই অনুযায়ী আপনার প্র্যাকটিক্যাল লাইফ আপনি সেট করবেন। কয়েকদিন আগে যশোরের এক হিন্দু উনি বিসিএস ক্যাডার, সরকারি কলেজের অধ্যাপক, স্যারকে বলেছিলাম যে আপনাকে আমি মুসলমান বলে বলি না, আমি অন্য ধর্মের মানুষ, আমাদের ধর্মের জোর জবরদস্তি, আমাদের ধর্মের জোর জবরদস্তি নেই। আমি জোর করে আপনাকে ইসলাম গ্রহণ করতে বলি না, কিন্তু আপনাকে আমার ধর্মীয় গ্রন্থটা দিলাম, 3 মাস মাত্র একটু বুঝিয়ে পড়বেন, আপনি দেখবেন তো আমার দিকে কি বলে। যেহেতু জ্ঞানী মানুষ তো বিসিএস ক্যাডার লোকটা 3 মাস পড়ার পর দেখে নিয়েছে মুসলমান হয়ে গেছে। আজ বিশ্বের ভেতরে যাদের কোরআনে কারিমের জ্ঞান আছে, যেমন শক্তি এখান থেকে জ্ঞান দিয়েছে, ওই মানুষগুলো যদি ঈমান নাও থাকে, বিবেক থাকে, তারপরও মানুষকে দেখবেন মানবতার কাছে থাকবে, মানবতার বিরুদ্ধে যাবে না। গোবিন্দ পরমাণিকের নাম শোনেননি? কালকে আমি গাইবান্ধায় আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, ওনাকে একজন হিন্দু পুরোহিত ঠাকুর বক্তব্য দিচ্ছিল, কতগুলো কোরআনে কারিমের শব্দ সে উচ্চারণ করেছে। কয়েক মিনিট কথা বলার ভেতরে বলছে আল্লাহ যদি চায়, এই শব্দটা কোরআনে নিয়ে এটা বাংলার অর্থ আল্লাহ যদি চায়, এর আরবি কি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর আরবি কি? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দ নেই। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুয়া বিল হক লা তাদখুলুনাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিন। আমার যতগুলো কথা কালকে শুনেছি, প্রতিটি কথা কোরআনে কারিমের বাংলা অক্ষর উত্তর করা। এখন তো মনুষ্যত্ব ভেতরে আছে, সে তো একটা হিন্দু মানুষ, সে দেশের আলেম ওলামা এবং জামাত ইসলামী বাংলাদেশকে কোথায় তুলে দিয়েছে কালকে। সে বলছে এই দেশ নিয়ে যে ষড়যন্ত্রগুলো পুরোপন্থী হিন্দুরা করছে, আপনারা সতর্ক থাকবেন। এই দেশের কাছে সবথেকে বেশি নিরাপদ অন্যান্য ধর্মের লোকেরা এদেশের আলেমদের কাছে আর জামাত ইসলামের কাছে। অথচ সারা জীবনে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এই দেশের মানুষ সম্পর্কে ছড়িয়েছে ইসলাম পন্থীদের দ্বারা এদেশে অন্য ধর্মের উপর অত্যাচার হয়। গত বছর দিনও এই পঞ্চগড় আর মাগুরা থেকে 2 জন মহিলা গেছে ভারতে, মলম বিক্রেতা সাংবাদিক আছে, সাংবাদিক মানে কলঙ্ক। এরকম আরেকজন আছে, সে যে বলছে আপনি বলেন যে বাংলাদেশে মেয়েদের রেপ করা হচ্ছে, আমাদের পোশাক করতে দিচ্ছে না, আমরা একেবারে অনিরাপদ, এই জন্য আমরা পানি এসেছি, মেয়েরাও পড়াশোনা ঠিক আছে। কি বলছে কে কিসের রেপ করা? আমার মেয়েদেরকে নিয়ে যেতে হাতে চিকিৎসা করাতে। আগস্টের 5 তারিখের পর থেকে আমরা বাংলাদেশে অন্য ধর্মের লোকেরা সব জায়গায় নিরাপদে আছি। গরম ভাতে ছাই দিলে যেরকম হয়, বিড়ালের কাছে ঠিক করে উঠে গেছে।
সারা জীবনে প্রতিবেশী নামে কলম করে না, সারা বিশ্বের বড়দেরকে শুনিয়েছে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়, অথচ এটা পুরাতে মিথ্যা। আমার দুনিয়া এখন টের পাচ্ছে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয় ইন্ডিয়াতে। কয়েকদিন আমাদের এখানে হিন্দুদের লেলিয়ে দিয়ে উল্টা পাল্টা কাজ করে বলেছিল যে আমরা শান্তির বাহিনী পাঠাবো, আমরা এখন জাতিসংঘকে আহ্বান জানাবো। এটা রেকর্ড হচ্ছে, সারা দুনিয়া কালকে বিভিন্ন ভাষায় শোনাবে। আমার সামনে এখন মাত্র 10,000, 20,000, 5,000 মানুষ না, এখন আমার সামনে প্রায় 18 কোটি মানুষ। সবার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, বিশ্বের বড় যারা আছেন, জাতিসংঘের দায়িত্বে 195টা রাষ্ট্র আছে, যারা যেগুলো করছে তারাও আছে, আমরাও আছি। আহ্বান জানাচ্ছি, যা চলছে আপনি একটু খেয়াল করে দেখেন। আমাদের আল্লাহর ভয় মসজিদগুলো তারা ধোয়া ধোয়া দিয়ে ভেঙে দিচ্ছে, মুসলমানকে সবাই করছে। আজকে সকালে একটা মসজিদ ভেঙেছে। দেশের মানুষ বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে দেখি মাটির দেশে কেউ তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, রূপা পায়, লোহা পায়, আর শয়তানরা শুধুমাত্র মন্দির পায়। আমরা এখন যদি বলি ঢাকার সামনে ঢাকার ইসকন মন্দির, এখানে 500 বছর আগে এখানে মসজিদ ছিল, ভেঙে মসজিদ বানাবো, কেমন লাগবে না? আমরা হিন্দুদের বিরুদ্ধে না, কিন্তু উগ্রপন্থী হিন্দু যারা জঙ্গি যারা আমাদের বিরুদ্ধে ভিডিও করে ছড়িয়ে দেবেন, বিশ্বের মিডিয়ায় ছড়ান। আমরা আহ্বান জানাবো জাতিসংঘকে, 200 কোটি মুসলমানের পক্ষ থেকে গরু খাওয়ার অপরাধে যেখানে হত্যা করা হয়, আমাদের আল্লাহর ঘরগুলো যেখানে ভেঙে দেওয়া হয়, সংখ্যালঘু নির্যাতন সবচেয়ে বেশি সেখানে হয়, আপনি শান্তিরক্ষী বাহিনী ভারতে পাঠান। আমার সরে দেবেন জায়গায় একেবারে জায়গা মতো চলে যায়, আমরা চাই কিনা? আমি এখানে গেছে ওরা তো বসে নেই। কয়েকদিন আগে মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড সব অনেকগুলো দেশে গিয়েছিলাম। সে হোটেলে উঠে দেখে নিতে সাথে কি গো আগে চলে এসেছি, ওদের দোয়া করে আগে চলে এসেছি। ওদের বেগম পাড়া, ওদের সাহেব পাড়া কোনো কাজে আসছে না। মালয়েশিয়া যত সাহেব পাড়া সব পাড়া, আমরা জানে যে এখানে বাঙালি আছে, যদি ঘরে উঠি পিটিয়ে হবে। নিজের বানানো সাহেব পাড়া থাকতে পারে না, বেগম পাড়া থাকতে পারে না, থাকে হোটেলে। কয়দিন থাকবে? যে কয়টা টাকা পয়সা কামাই করেছে কয়দিন থাকবে? উনি নাই পাঠিয়েছে বহু টাকা নিয়ে, 14টা সুটকেস নিয়ে পাঠিয়েছে, 14টা। আমার দেশের পত্রিকার রিপোর্ট দেখেন, যাওয়ার সময় কারোর সাথে কথা বলে বলেছে সুটকেস গুলো হয়েছে বলে, হ্যাঁ বলেন কি আত্মীয়তা আমাদের, কি সম্পর্ক আমাদের। একজন আমরা ভাবি বলতাম, কেউ বলতাম তাহলে আপা, কেউ কন্যা বলতাম। কি করলো, একটা সম্পর্কের অংশ কেউ বলে গেল না, এমনকি কারা কাম কেউ বলে বলবে তাও বলে। আমাদেরকে বলতে পারবেন, আমাদের 3 বছর আপনি জেলে রাখবেন, বলতে পারবেন না যে হামলা চলে গেলাম, কিছুই বলতেন না। আমাদের মহা পাইলট তাড়াতাড়ি করছে ওনারা, আমরা আজকে হাসপাতাল চালাতে পারছি না। ইন্নাহু কানা যালুমান জাহুরা, এই আমানত থেকে জাহুরা পর্যন্ত রাতের বেলা কোন সময় নিয়ে আসে, দিনের বেলা তাড়াহুড়া করি, আর আমার শরীরে কভার করে না। আপনাদের কথা রাখতে গিয়ে চারিদিক থেকে টান পড়া হয়ে গেছে, উনি তাড়াতাড়ি করতে তো এই জন্য চলে যাচ্ছি। নিয়ে এসেছিলেন যাওয়ার জন্য, এনাদের বিশাল খরচ হয়ে গেছে। আমরা একটু দয়া করে যাওয়ার সময় ওনাদেরকে দেওয়া আছে দিয়েছে। আল্লাহুম্মা আমিন। لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين।